সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে শেখ সালেহ আল মাকনিস হাফিজাহুল্লাহর কিছু নসিহত আপনার সামনে পেশ করতে চাই ইনশাআল্লাহ তাআলা। যদি আল্লাহ তোমার ওই পাপের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেন যেটা সংকল্প করেছিলেন, মানে একটা পাপ করার জন্য আপনি সংকল্প করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার মধ্যে প্রতিবন্ধকতা মানে বাধা সৃষ্টি করছেন, এর দ্বারা আল্লাহ তোমাকে ওই পাপের গুনাহ থেকে রক্ষা করেন। আর এটা বাধা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই পাপ থেকে রক্ষা করতে চান। আমি ওই সত্তার কসম করে বলছি যার নামে কসম করা হালাল, আল্লাহ কোনো ব্যক্তিকে তার কৃত গুনাহ থেকে তখনই রক্ষা করেন। ওই ব্যক্তিকে কেন রক্ষা করেন গুনাহ থেকে? যখন সেই ব্যক্তি আল্লাহর নিকট সম্মানের পাত্র হয়। নিশ্চয় কোনো কারণে এই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখার ব্যাপারে, ওই নারী তার জন্য পাগল ছিল। নিঃসন্দেহে ওই নারী ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল ছিল এবং ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যেত, এবং আল্লাহ সুবহানাহু বলছেন ইউসুফও ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যেত যদি আল্লাহ তাকে স্বীয় মহিমা না দেখাতেন, তার প্রতি রহম না করতেন, কিন্তু তিনিও ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যেতেন। তো এখানে যে ব্যাপারটা আমরা বুঝি যে আমরা মনে করি যে আমরা আমাদের জ্ঞান বিবেকের বলে আমরা খারাপ কাজ থেকে বাঁচতে পারি অথবা আমরা নেক কাজ করতে পারি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক ব্যতীত কেউ খারাপ কাজ থেকে বাঁচতে পারে না, কেউ নেক কাজও করতে পারে না। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে তৌফিক চাওয়া, দোয়া করা যে আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দান করেন এবং খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন এইভাবে আমি তাকে অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে রাখি। আল্লাহ বলেন তাকে অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে রাখি। অতএব তিনি আরো বলেন নিশ্চয় সে ইউসুফ ছিল আমার মনোনীত বান্দা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখান থেকে আহ, রক্ষা করেছেন। এসব হলো এমন মর্যাদা আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে দেন। নিশ্চিতভাবে জেনে রেখো যে আল্লাহ প্রত্যেকবার তোমাকে একটি পাপ থেকে রক্ষা করার পর তুমি যদি এতে তার যথাযথ শুকরিয়া আদায় করো, তবে তিনি তোমাকে সামনে এর থেকে বড় পাপ থেকে রক্ষা করবেন। আপনি যদি ছোটখাটো পাপ থেকে নিজেকে রক্ষা করে থাকেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এবার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই পাপ থেকে বাঁচার সুযোগ করে দিয়েছেন অথবা আমাকে পাপ থেকে রক্ষা করেছেন। তাহলে এর চেয়ে বড় যে পাপ, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। এই জন্য শুকরিয়া আদায় করা যে আমি পাপ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। শুধু নেক কাজ করছি শুকরিয়া আদায় এই জন্য না, পাপ কাজ থেকে বাঁচতে পারছি এই জন্য শুকরিয়া আদায় করতে হয়। এইভাবে তিনি তোমাকে এমন পাপ মুক্ত করে রাখবেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তোমাকে পাপ মুক্ত করে রাখবেন, তুমি প্রফুল্ল মনে জান্নাতে প্রবেশ করার যোগ্য হয়ে উঠবে। এবং তার এটা একমাত্র তার অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নিকট সবচেয়ে সম্মানের বিষয় হলো তোমার অভ্যন্তর মানে বাহিরে উভয় দায়িত্ব আল্লাহ নিজেই নিজের উপর নিয়ে নেওয়া। ভিতর এবং বাইরের সমস্ত দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহর বাণী। আর এর সর্বোচ্চ অর্থ হলো আল্লাহ তার বন্ধুদের কখনো বিফল করবেন না। এটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বন্ধু বানান তাকে কখনো বিফল করেন না। আল্লাহ কখনো তার বন্ধুদের পথভ্রষ্ট হতে দেন না। সুতরাং বান্দার সবচেয়ে মহান সাধনা হলো আল্লাহ নিজের তার দায়িত্ব নেওয়া। এর চেয়ে আর সাধনা কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। যদি আমরা রাত জেগে নামাজ পড়ার অভ্যাস থাকে বা পড়ার তৌফিক হয়, তাহলে তো মাশাআল্লাহ আপনি রাতে আপনার প্রভুর সামনে দাঁড়াতে পারেন। আপনি এই দোয়া করুন, হে আল্লাহ, একমাত্র আপনি আমার অভিভাবক, একমাত্র আপনি আমার অভিভাবক। আল্লাহর শপথ, আপনার যেই কষ্টই পাওয়ার সমস্যাই আসুক আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। আপনার যত বড় সমস্যা আসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় আপনি থাকবেন। এই জন্য পাপ থেকে বাঁচার জন্য সর্বাবস্থায় চেষ্টা করে যাওয়া। তো আমরা অনেকে মনে করি যে আমরা একটা সময় পাপ ছেড়ে দিব, তো একদিনেই পাপ ছাড়তে পারবেন না। আর পাপ ছাড়ার জন্য প্রধান 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 শর্ত হচ্ছে আপনি নিজেকে আমলের মধ্যে নিয়োজিত রাখা। আপনি যখন আপনার মধ্যে ভালো প্রবেশ করবে তখন খারাপ খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাবে। বলছে যখন হক দিন আসে তো বাতিল এমনিতে বিলুপ্ত হয়ে যায়। এই জন্য সাধনা করেন যে কিভাবে পাপ থেকে বাঁচা যায়। আর এছাড়া তো আমাদের কোনো পথ নাই যে আমি পাপ নিয়েই আল্লাহ দরবার হাজির হব আর সেখান থেকে বেঁচে ফিরবো, এমনটা না। যদি আমাদের মধ্যে ভুল করে পাপ হয়ে যায় তো আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইবো, তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। হয়তো আপনি পাপ করছেন, আপনার মানুষ আপনার পাপের কথা মনে রাখে বা সেটা নিয়ে আপনাকে কুটুবাক্য করে বা তাচ্ছিল্য সাথে কথা বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি খালেস তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ভুলে যান এবং আপনার ওই পাপের দিকে আর ভ্রুক্ষেপ করে না যখন আপনি আমল করতে থাকেন। তো এইভাবে আমরা যদি আমলের মধ্যে মনোনিবেশ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন এবং নেক অর্জন করার তৌফিক দান করবেন।